খেতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, তাই রান্না করি। আর সেই রান্নাগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করি। একটু আনন্দ পাই, একটু ভালো লাগে, একটু সময় কাটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খাদিজা জাকির লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি তৈরি করব লোট্টে মাছ ফ্রাই। সেই জন্য আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমি ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন আর একটু চালের গুঁড়ো আর সব মশলা দিয়ে এগুলো একটু মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছি যাতে একটু মেরিনেট হয়। সাথে কিন্তু ব্যাটারের সাথে কিন্তু একটু বেকিং সোডাও দিয়েছিলাম। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা একটা মাছ নিয়ে ব্যাটারে চুবিয়ে আমি আস্তে আস্তে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। আসলে লোট্টে মাছটা রান্নার বেশি অভিজ্ঞতা আমার নাই, আমি শুধু ফ্রাই করেই খেতে পারি। কিন্তু এমনিতেই যখন চুলায় রান্না করতে যাই তখন দেখা গেছে মাছটা একদম ভেঙে মিলিয়ে যায়। তোমাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে লোট্টে মাছ কীভাবে রান্না করে? যদি থাকে তাহলে আমাকে একটু জানাইতে পারো, জানাইলে আমি একটু উপকৃত হব। এই তো আস্তে আস্তে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি। তোমাদের কার কার আমার মতো রান্না করতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি এখন সবগুলো ফ্রাই উঠিয়ে নিচ্ছি। আমি এর সাথে আজকে হচ্ছে আমরা খাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা তৈরি করব, আর হচ্ছে টক পাতা। কেউ কেউ এটাকে চুকাই পাতা বলে, কেউ কেউ এটাকে টক পাতা বলে, মানে যে যা বলে, যার যার এলাকায়, অনেক এলাকায় অনেক কিছু বলে। আমি ওই পাতাটা দিয়ে আমি আজকে ভর্তা করব। ওই পাতাটা হচ্ছে আচারের কাজও হবে, লেবুর কাজও হবে, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে ওই ভর্তাটা। সাথে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আরেকটা টিপস তোমাদেরকে দিই, ভর্তার মধ্যে যখন পেঁয়াজ দিবে তখন যদি পেঁয়াজটা একটু ভেজে নাও তাহলে ভর্তাটা থাকলেও নষ্ট হয় না, বা পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে ওই গন্ধটাও আসে। তাই আমি সবসময় চেষ্টা করি ভর্তা তৈরি করলে পেঁয়াজটা একটু ভেজে দেওয়ার জন্য। তো আমার আজকের রান্নাবান্না কীরকম হইল তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাও। অনেক তো রান্না করলাম, চলো যাই একটু বাগান থেকে ঘুরে আসি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করিও, পাশে থেকে সব সময়। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাইও। আর তোমাদের বলতে হবে আমার এটা কিসের বাগান, কি গাছ। দেখো সবুজে শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর ফুলটা ফুটেছে। আর এই ফুলে কি সবজি ধরবে সেটা কমেন্ট করে জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাগান দেখতে দেখতে বাসায় চলে যাব। আজকে বিদায়, আল্লাহ হাফেজ।